প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা হচ্ছে মালাই কেক। এটা এতটাই সফট, তুলতুলে, একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসছে সামনেই ঈদ। এই ঈদে চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। একটা ফ্রাই প্যানে আমি দিচ্ছি 500 মিলি দুধ, তার সাথে দিব আধা কাপ চিনি, তার সাথে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এগুলোকে দিয়ে আমি ঘন করে একটা মালাই তৈরি করে নিব। 500 মিলি দুধকে আমি জাল করে 250 মিলি করে নিব। দুধটা আমার বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু দারুচিনির গুঁড়া। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এখন এভাবে আমি দুধটা জাল হতে থাক, তার মাঝখানে আমি কেকের প্রিপারেশনটা করে নিচ্ছি। কেকটা তৈরি করতে আমি 3টা ডিম দিব। এখন ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব। 2-1 মিনিট ফোম করার পর এখানে আমি 1/4 কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করব আর ফোম করে নিব। এখানে আমি দিচ্ছি অল্প একটু লবণ আর দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা ওইটা চলে যাবে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি। এখন ডিমের কুসুমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। একটা একটা করে দিব, একসাথে সবগুলো দিব না। একটা একটা করে দিয়ে আমি সবগুলো বিট করে নিব। সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ফোম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে বিট করে নিব। ভালোভাবে আমার ফোম করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব আধা কাপ ময়দা, তার সাথে দিব 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এখন সব কিছুকে একসাথে ভালো করে চেলে নিব। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ময়দা আর ফোমটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা আমি একদম আলতো হাতে করে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা ভালো হবে না। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এখানে আমি দুধ ঘন হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। এগুলো এখন অর্ধেক হয়ে গিয়েছে। 2 কাপ দুধ আমি 1 কাপ করে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কেকটা আমি ফ্রাই প্যানে বেক করব। এখানে তেল ব্রাশ করে নিব। ভালোভাবে চারপাশে তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিব। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। এখন উপর থেকে আমি সমান করে দিচ্ছি। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফ্রাই প্যানটা দিয়ে যে ছিদ্রটা, এটা আমি বন্ধ করে দিব। 15 মিনিট সময় লেগেছে আমার বেক হতে। আপনাদের হয়তো 5 মিনিট কম বেশি লাগতে পারে। এখন আমি একটা কাঠি দিয়ে সবটাতে ছিদ্র করে নিব যেন মালাইটা ভালোভাবে ঢোকে। এখন যেই মালাইটা করেছিলাম অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দিব। মালাইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। কেকটা গরম থাকবে আর মালাইটা ঠান্ডা অবস্থায় এর মধ্যে দিতে হবে। এখানে আমি কিছু কিশমিশ আর বাদাম নিয়েছি। বাদামগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্মুথভাবে এটা তৈরি হয়েছে।
নিচের অংশটা দেখুন একভাবে সুন্দরভাবে বেক হয়েছে। এভাবে আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।